সাব রেজিস্ট্রার কার্যালয়ে ঘুষ নিতেছে গরু কিনবে বইলা। টাঙ্গাইলের গোপালপুর, সেখানে ডিবিসি নিউজের অসাধারণ চরম দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে সাংবাদিক। গোপন সংবাদের ভিত্তিতে তারা তাদের ক্যামেরা সহ তাদের টিম পৌঁছায় দেখে একজন পর্দাওয়ালা নারী, যার মাথায় আপনার পর্দা করে, তার ড্রয়ারে লাখো টাকার খেলা। এখন এই খেলা কই যা? গোপন সংবাদ ডিবিসি সাংবাদিকের কাছে ছিল যে অফিস টাইম শেষ হওয়ার পরে তাদের এই টাকা ভাগাভাগি করা হয়। ভাগাভাগি করে আবার এই অফিসারের যে সাব রেজিস্ট্রার, এই অফিসের যে সাব রেজিস্ট্রার রাজীব মজুমদার, সে আপনার একটা সিএনজিতে কইরা কালো ব্যাগে নৈশ প্রহরী, ওই অফিসের নৈশ প্রহরী কালো ব্যাগে করে সিএনজিতে টাকা তুলে দেয়। প্রত্যেক দিনের চিত্র এটা। এই সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার রাজীব মজুমদার নবম গ্রেডের কর্মচারী, তার মাসিক বেতন হচ্ছে 43,000 টাকা সব মিলিয়ে, অথচ তার সিএনজি প্রতিদিন ভাড়া 1,000 টাকা। তাকে একবার নিয়ে আসে রিজার্ভ, আবার টাকা ভরে আবার নিয়ে যায়। তাহলে মাসে তার দাঁড়িয়েছে 22,000 টাকা শুধু সিএনজি ভাড়া। তাহলে এই সাব রেজিস্ট্রার করে কি? এবং ডিবিসি সাংবাদিক একেবারে লাইভ ধরছে, যে আপনারা আবার নিউজটা দেখেন। লাইভ ধরার পরে মহিলার টাকা মাকা সহ বাথরুমের ভিতরে ঢুকে গেছে। সাংবাদিক কইতেছে প্রত্যেকটা অফিসে আপনাদের মতো এরকম দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী থাকার কারণে সব নষ্ট হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এই মহিলা বাথরুমের ভিতরে টাকা মাকা শুদ্ধ ঢুকে গেছে। এবং রাজীব মজুমদারের কাছে ডিবিসি সাংবাদিক গেছে। রাজীব মজুমদার বলতেছে আপনি কেন ক্যামেরা নিয়ে ঢুকতেছেন? সাংবাদিক বলতেছে আমি ক্যামেরা নিয়ে যদি না ঢুকতাম তাহলে আপনার কর্মচারীদের যে টাকা এইভাবে ভাগাভাগি করেন আপনারা, আবার আমনিও লয়ে যেতেন, তাহলে আমরা কেমনে টের পাইতাম। তখন রাজীব মজুমদার বলতেছে সাংবাদিকরে যে আপনাকে মানে একটা এক ধরনের দিচ্ছে আর কি, প্রভাব খাটাচ্ছে, আইন তাকে দেখাচ্ছে। এই মাওয়ারপুর রাজীব মজুমদার, চিনে রাখ আমারে, আমারে চিনে রাখ। তো তোর অফিসে যদি আমি আই, তনুপাড়ি কি ওপরে তো সাংবাদিক, তার অনেক নীতিমালা আছে। সে ডিবিসিতে সাংবাদিকতা করে, তার ডিবিসির অফিসিয়াল কিছু অনেক ব্যাপার থাকে। আমি তো কোনো সাংবাদিকতা করি না, আমি কারো ওই কোনো প্রতিষ্ঠানের পয়সার গোলাম না। আমি পার্সোনালি ক্ষুদ্র নাগরিক হিসেবে আসলে তুই কি আমার বের করে দিতে পারবি? তোরে তো তুই ছাড়া কি ব্যবহার করবো? মাওয়ার প্রত্যেক দিন তুই টাকা ভরি ভরি নিয়ে যাস, এবং তোদের মতো এই ভাষা কইলাম না, তোদের মতো এই হারামিগুলো, এই যে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার অফিসে সারা বাংলার চিত্র, এটা প্রকাশ্য দিবালোকে ওপেন ঘুষ চলে। একটা মানুষ জমি কিনে শান্তি নাই, জমি বিক্রি করে শান্তি নাই। কিরে ভাই, আমার সোনার বাংলা এই যে 9 মাসে যে সংগ্রাম ছিল, তোদের মতো মাওয়ারপুর সরকারি চাকরি করবি আর বাড়ি গাড়ি করবি, কুরবানির গরু কিনবি, কিনে হেডম দেওয়ানোর জন্য দিছিল? মানুষ, সাধারণ মানুষ তোদের অফিসে যায়, তোদের যে বেতন উঠে 43,000 টাকা, তোর বাপের টাকা। ওই 43,000 টাকা বেতন তো আমাদের পয়সার টাকা, আমাদের ঘামের টাকা, রাজস্ব পরিপূর্ণ হয়। তো আমাদের টাকা দিয়ে বেতন পাস। এরপরে আবার আমরা যখন অফিসে যাই, প্রত্যেক দিন ব্যাগ ভরে ভরে মানুষের কাছ থেকে দলিল লেখকদেরকে জিম্মি করিয়া, সরকারের বাহিরে অতিরিক্ত ফি আদায় করিয়া প্রকাশ্য দেবকে ঘুষ লেনদেন করস, মহিলা পুরুষ সব একসাথে। মাওয়ারপুর দেশ কি স্বাধীন করছেন তোরা? এই কারণে দেশ স্বাধীন করছেন যে তোরা লুটি খাবি। তো মানুষ তো ট্রল করে বলে, যদিও বলা ঠিক না, ক্ষমা করবেন আমাকে, দেশ স্বাধীন করছে কামলারা আর দেশ লুট করতেছে আমলারা। এই মাওয়ারপুর নবম গ্রেডের চাকরিজীবী রাজীব মজুমদার, তুই 43,000 টাকা বেতন পাস, তুই মাওয়ারপুর প্রত্যেক দিন তুই সিএনজি ভাড়া 1,000 টাকা দেস, তোর মাসে আসে 22,000 টাকা, তোর বাপ দাদা কামাই করে থুইছিল। তুই সাংবাদিকরে হুমকি দেস যে আইনের দৃষ্টিতে দেখবে। এই মাওয়ারপুর ঘুষ খাস প্রকাশ্য দিবালোকে, তুই আইনের কথা বলস কে? তুই প্রত্যেক দিন আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের টাকা খাস। টাঙ্গাইলের গোপালপুরের রাজীব মজুমদার, এই মাওয়ারপুর সাব রেজিস্ট্রার, ওরে প্রকাশ্য দিবালোকে ডিবিসিতে যেহেতু সংবাদ প্রচার হয়েছে, ওর চেহারাটা আমি আরো একবার প্রকাশ করে দিলাম। এবং যে যেখান থেকে সারা বাংলাদেশের ওই অফিসের চিত্রগুলো নাম সহকারে সব কমেন্টে উল্লেখ করবেন। এবং লাস্টে যদি কোনো কারণে নাই পারেন, পয়সাপাতি দিয়ে কাজই করতে হয়, যে কোনো সিস্টেমই নাই, করা তো টোটালি অন নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশ কি করবেন, আস্তে করে একটা সাথে লয়ে রাখবেন, লয়ে রেখে করবেন যে মালটা যখন লইব এরে কাভার করে লইবে, ডিজিটাল ক্যামেরায় কাভার করবে, কাভার করে এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবেন। সারা বাংলাদেশে মাওয়ার পুতেন্তে যে ঘুষ লেনদেন করবো, ঘুষ খাইবো, মাওয়ার পুতেন্তে সোশ্যাল মিডিয়াতে দৌড়াইতে দিব। এই যে চেহারা ডিবিসি সাংবাদিক গিয়ে দৌড়াই ধরছে, আমি আবার এটা প্রকাশ করছি, সারা বাংলা এটা চিত্র দেখবে। আপনার চোখে ভিডিও পড়লে এটাও শেয়ার করে দিবেন। তো মাওয়ার পুত্র রাজীব মজুমদার, তোর ইজ্জত বেজ্জত, পড়াশোনা করছিস কে লিগা? ভালো ছাত্র তো মনে ছিলেন, তো এই অফিসে এখানে বসতি না।
তো বৈশা বৈশা জনগণের টাকা লুটার জন্য বৈশাস প্রত্যেকদিন 900 প্রহরীদের ব্যাগ বইরা বইরা সিএনজিতে বইরা টাকা নেস হারামি কোথাকার। আর ওই মহিলা পর্দা করে মানে মানুষের ঘুষ কাজ দলিল লেখকদের জিম্মি করস, দলিল লেখকদেরকে অতিরিক্ত ফি আদায় না করলে কদের সনদ বাতিল করে দিব। হারামির তো একটা জাত আছে, মানে খুব মানুষের কত প্রকার। এবং এটা টাঙ্গাইলের গোপালপুরে একটা অফিসটা তো সারা বাংলাদেশে ওপেন চলছে, সারা বাংলাদেশে ওপেন। কিরে ভাই, ঘুষ ওপেন হয়ে গেল। তা আমার সোনার বাংলায় যে পরবর্তী প্রজন্ম থাকতে চায় না, শুধু দেশ ত্যাগ করতে চাইব, মানে কেন রে ভাই? তোদের বিদ্যুৎ অফিসে গেলে ঝামেলা, তোদের সাব রেজিস্ট্রার অফিসে গেলে ঝামেলা, তোদের ভূমি অফিসে গেলে ঝামেলা, তোরা গেলেই তোরা আলগাপাতি, অথচ আমাদের পয়সার বেতন তোরা পাস। কিরে ভাই, আবার প্রত্যেক ওয়াক্তে তোরা নামাজও পড়স, মানে নামাজ পড়স, আবার টাকা পয়সা কামায়া চাকরির মাঝখান দিয়ে উমরাও করস, হজও করস, রিটায়ার্ড করে হজ করস, 5 তলা বাড়ি করস, দাড়ি রাখস, তসবি হাতে পড়স, সুরমা দেশ, তোর বাবার টাকা কামাই করে 5 তলা বাড়ি করছিলে। বহু সরকারি কর্মকর্তা এরকম আছে, বেঞ্জির দেখছেন না কি করছে? এরকম বহু সরকারি কর্মকর্তা আছে, মানে চাকরিরত অবস্থায় 5 তলা বাড়ির টান মারছে। তোর বাবার টাকা দিয়ে টান মারছস প্রকাশ্য দিবা লোকে। আবার এই যে কুরবানি আসতেছে, হেডম দেখাইব, দেখবেন গরু একটা বাজার দিয়ে দিছে, মাওয়ার বেতন পাস 11,000, নাহলে 23,000, নাহলে 26,000, 43,000, তুই গরু কিনো 2.5 লাখ টাকা দিয়ে, হেডম দেস কিভাবে? মানুষের দান করস, তোর বাবার টাকা দান করস, মানুষের দান করস তোর বাবার টাকা, মানুষের হেডম দেস কিভাবে? একজন আমারে কইতেছে, রে ভাই আমার এক বন্ধু সর্বসাকুল্যে বেতন বা 22,000 টাকা, আমারে কইতেছে হয় না, 40-45,000 টাকা সংসারে খরচ হয়ে যায়, তারপরে চলে না, টোটাল মিলে 70,000 টাকা জায়গা। তাই জিগেলেন না এই প্রাণীদের জিগের, তো এরা তো মানুষ না। যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভালো আছেন, সৎ আছেন, নীতিবান আছেন, আদর্শ আছেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল। বাকিগুলো যারা ঘুষ করে ওপেন খান, ওগুলোর মানুষ বললেন, ওগুলো বিভিন্ন প্রাণী, ওদের ভিতরে মানুষের অবয়ব কিন্তু ভিতরে প্রাণীর পশুত্ব আছে। হ্যাঁ, দেখবেন আর একটা পশু কিনছে কোরবানির হাটে, ঘুষের টেয়ে দেয়া, হ্যাডম দেয়াইতেছে, গরু বান্ধতে হ্যাডম দেয়া, ছবি তুলে মাওয়ার পোথাইন। মানুষও তোরা মানুষে আর অশান্তি দিস না। জমি বেচতে গেলে সমস্যা, কিনতে গেলে সমস্যা, মানে ওদেরকে হাজার হাজার টাকা দিব, নাহলে আপনার ঘুরাইবো। আপনি বলবেন যে আমি লাইনে কাজ করবো, ঘুষ দিব না, ও নাই নাই মোর পোতাইন।